আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে হাক্কুল্লাহি আলাল ইবাদ ও হাক্কুল ইবাদ আলাল্লাহ। আজকে হক সম্পর্কে আলোচনা করব। হক বিভিন্ন প্রকার হয়ে থাকে। সর্বপ্রথম বান্দার উপরে আল্লাহর হক কী এবং বান্দার হক আল্লাহর উপরে কী, এ ব্যাপারে আপনাদের মুআয ইবনে জাবালের একটি হাদিস আমি শোনাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরও যে সমস্ত হক সমূহ আছে, আমাদের সমাজে প্রচলিত হক যেগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। বুখারী মুসলিমের একটি হাদিস যে ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়া হাত্তা ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়া ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর হক বান্দার উপরে কি এবং বান্দার হক আল্লাহর উপরে কি? তো আল্লাহর হক বান্দার উপরে হচ্ছে যে বান্দারা কি করবে, যে আইয়া আবুদুহু, তারা আল্লাহর ইবাদত করবে এবং ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরিক বিদআত থাকবে না। বলছে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে তারা কোনো বিষয়ে বা কোনো কিছুতেই শরিক করবে না। এটা হলো আল্লাহর হক বান্দার উপরে। ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার উপরে এটাই যে বান্দারা তার ইবাদত বন্দেগী করবে এবং তার সাথে কোনো শরিক করবে না। আর ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপরে হচ্ছে এই যে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে শরিক করবে না, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। তাহলে এটি হলো বান্দার আল্লাহর উপরে হক। সেটি হলো যদি বান্দা আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করে তা আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। এটা হলো হাক্কুল ইবাদ ও হাক্কুল্লাহি আলাল ইবাদ ও হাক্কুল ইবাদ আলাল্লাহ। এবার আসলো বান্দার প্রতি বান্দার হক কি। একজন মুমিনের হক আর একজন মুমিনের হক কিরূপ, প্রতিবেশীর সাথে হক কিরূপ। তারপরে আমরা হক বলতে যেটা বুঝি সেটা হলো যে শুধুমাত্র সম্পদ কম বেশি করা, এটা হক নষ্ট করাই আমরা বুঝি। কিন্তু বহু রকমের হক যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে সালাম আদান প্রদান এ সম্পর্কে আপনারা জানেন যে এটাও এক মুসলমান অপর মুসলমানের এটাও একটি বিরাট হক। যেমন একজন লোক, বুখারীর হাদিস ৬২-৩৬ নম্বর হাদিস, সাআলা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আইয়ুল ইসলামে খায়র, কোন ইসলাম উত্তম। এখানে কোন ইসলাম বলতে ইসলামের বৈশিষ্ট্য যেগুলো তার মধ্যে কোন বৈশিষ্ট্য উত্তম। তো কাল, আল্লাহ রসুল বললেন তুতঈমুত তাআম, তুমি কি করবে, অভুক্তদেরকে খাদ্য প্রদান করবে, গরিব মিসকিন ফকির মিসকিনকে খাদ্য প্রদান করবে। এটি হলো একটি হক। দ্বিতীয় হলো যে ওয়া তাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আল্লাহ রসুল বলছেন এবং সালাম দিবে পরিচিত এবং অপরিচিত সকলকে তুমি সালাম প্রদান করবে। তো এখান থেকে বোঝা গেল যে সালাম দেওয়াটা একজন মুসলমান আর আরেকজন মুসলমান এটি হক, উত্তর দেওয়াটাও এটি একটি হক। এ ব্যাপারে অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা হতে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, এক মুসলিম আর এক মুসলমানদের প্রতি ৬টি বৈশিষ্ট্য রয়েছে, ৬টি হক রয়েছে। এক নম্বর হক হচ্ছে যে ইয়াউদুহু ইযা মারিদা, কোনো মুমিন ব্যক্তি, কোনো মুমিন ভাই যদি অসুস্থ হয়
তাহলে তাকে দেখতে যাওয়াটা এটাও একটি হক। তাহলে একজন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে অপর মুসলমান দেখতে যাবে, এটা হলো তার প্রতি, এক মুসলমান অপর মুসলমানের প্রতি এটি একটি হক। এবং এই ব্যাপারে একটি হাদিস, ফজিলতপূর্ণ হাদিস এসেছে যে ইন্না আখাহু আদা মুসলিমান, কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলিম ভাইকে দেখতে যায়, লা ইয়াজালু ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, ওই ভাইকে যে অসুস্থ মুসলিম ভাইকে দেখতে গেল এবং দেখতে যাওয়ার পর থেকে নিয়ে বাড়ি ফেরা পর্যন্ত সে যেন জান্নাতের ফল আহরণ করতে থাকলো। তো বিরাট ফজিলত। তাহলে এটি একটি হক যে মান আদা আখাহুল মুসলিম, কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলমান অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় তো লা ইয়াজালু ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, বাড়ি আসা পর্যন্ত সে জান্নাতের ফল আহরণ করবে। এটি বুখারীর হাদিস। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল বলছেন এক মুসলমান অপর মুসলমানদের হক হলো কয়টি? 6টি। এক, বলা হচ্ছে যে ইয়াউদুহু ইদা মারিদা, যদি কোনো মুসলিম ভাই যদি অসুস্থ হয় তাহলে মুসলমান ভাইকে দেখতে যাওয়া। তো আমাদের সমাজে এই প্রথাটা খুবই কম আছে, কারণ একটি লোক অসুস্থ হয়ে আছে বহু দিন থেকে, অথচ আপনার হক, আপনি জানছেন যে আমার ওই ভাইটি অসুস্থ আছে, আপনাকে দেখতে যাওয়া উচিত। দেখে তার কপালে হাত দিয়ে আপনি এই দোয়াটা পড়বেন, লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ, আল্লাহ চাহে তো আপনার কিছুই হয় নাই, ভালো হয়ে যাবেন। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এই পড়ে আপনি দোয়া করবেন তার জন্য। এতে করে সে অনেক প্রশান্তি পাবে, অনেকখানে তার অসুখ ভালো হয়ে যাবে। একটা লোক যদি বাড়িতে পড়ে থাকে, তাকে কেউ দেখতে না যায়, সে অসহায় অবস্থায় পড়ে থাকে, আপনি একজন মুসলিম ভাই, একজন মুমিন ভাই যদি দেখতে যান, তাহলে সে মনের দিক দিয়ে প্রশান্তি পাবে, অনেকখানি অসুখ তার ভালো হয়ে যাবে। চিকিৎসা তো করতেই হবে। চিকিৎসা করতে আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটা অসুখের জন্য আল্লাহ তাআলা ওষুধ সৃষ্টি করেছেন। ফাইদা উসিবাদ দাওয়াউ দায়ী বারা বিইজনিল্লাহ, যদি ওষুধটা ঠিক মতো প্রয়োগ করা হয়, যদি ওই যে অসুখের জন্য ওষুধটা দেওয়া হচ্ছে ঠিক মতো যদি ওষুধটা প্রয়োগ করা হয় তো বারা বিইজনিল্লাহ, তাহলে আল্লাহর অনুমতিক্রমে সেই অসুখটা ভালো হয়ে যাবে। এটি হাদিস। তো এখান থেকে বোঝা যায় যে চিকিৎসা করতে বাধা নেই, যে কোনো চিকিৎসা আপনি করতে পারেন। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিক, হার্বাল, আরও অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে সেগুলো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, সেখানে যদি হারাম কিছু মিশ্রিত না থাকে। তবে উপকরণ করা ওষুধটাকে টিকিয়ে রাখার জন্য অল্প কিছু যদি এরকম ধরনের কিছু থাকে তাহলে সেটি জায়েজ, শরীয়তে সেটি হারাম নয়। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো মুসলিম ভাই যদি অসুস্থ থাকে তাহলে তাকে দেখতে যেতে হবে, এটাই হলো একটি হক। দ্বিতীয় হক হচ্ছে যে কোনো মুসলিম যদি মারা যায়, ওয়াশহাদুহু ইযা মাতা, যদি কোনো মুমিন ভাই যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় অংশগ্রহণ করাটা এটাও একটি মুসলমানদের হক। এটা একটি হক, তার জানাজায় অংশগ্রহণ করা, এবং জানাজায় অংশগ্রহণ করে তারপর দাফন কাফন যদি আপনি সম্পন্ন করেন তাহলে আপনি 2 কেরাত নেকি পাবেন। 1 কেরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ নেকির কথা বলা হয়েছে, তাহলে 2 উহুদ পাহাড় সমপরিমাণ আপনি নেকি পাবেন। ওই মুমিন ভাইয়ের যদি জানাজা অংশগ্রহণ করেন এবং দাফন কাফন শেষ হওয়া পর্যন্ত যদি আপনি ওখানে থাকেন তাহলে আপনি 2 কেরাত, অর্থাৎ 1 কেরাত হলে 1 উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি, তার মানে অজস্র নেকি পাবে, ডবল নেকি পাবে। তো এখানে দ্বিতীয় হক হচ্ছে যে ওয়াশহাদুহু ইযা মাতা, যদি কোনো মুমিন ভাই যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে, দাফন কাফনে অংশগ্রহণ করতে হবে, এটি হলো একটি বিরাট হক। এরপরে হচ্ছে যে ওয়াইজা দাআহু ওয়াইজিবুহু ইযা দাআহু, যদি কোনো মুসলিম ভাই যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতে আপনাকে সাড়া দিতে হবে, দাওয়াত কবুল করতে হবে। খাওয়া না খাওয়াটা আপনার ব্যাপার। যদি আপনি মনে করেন যে তার বাড়িতে গর্হিত কিছু কাজ হয় সেখানে আপনি দাওয়াত পরিত্যাগ করতে পারেন, কিন্তু দাওয়াত আপনি কবুল করবেন, কিন্তু আপনি খাওয়া না খাওয়া আপনার একটা ইখতিয়ারের ব্যাপার। সুতরাং কোনো মুমিন ভাই যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতে সাড়া দিতে হবে, দাওয়াত কবুল করতে হবে।
এরপরে আসলে যে ওয়াইসাল্লিমু আলাইহি, হ্যাঁ, এবং সালাম প্রদান করবে ইজা লাকিয়াহু, কোনো মুসলিম ভাইয়ের সাথে যদি রাস্তায় দেখা হয় তাহলে তাকে সালাম প্রদান করবে। এটি একটি হক। সালাম প্রদান করলে মানুষের অহংকার দূরীভূত হয়। সালাম দিলে মানুষ কি হয়, পরস্পর ভালোবাসা সৃষ্টি হয়, আর এর মাধ্যমে জান্নাত যাওয়ার একটি পথ আল্লাহ তাআলা কি করেন, সহজ করে দেন। এরপরে আসলো যে ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাসা, কোনো ভাই যদি হাঁচি ফেলে আলহামদুলিল্লাহ বলে, তখন তার প্রতি উত্তরে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। তারপরে উনি পাল্টাবার দোয়া করবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন, আপনার অবস্থাকে আল্লাহ তাআলা ভালো করুন। এইভাবে দেখুন কি একটি সুন্দর চমৎকার দোয়া। শুধু একটি হাঁচি পড়লো, তো হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়, যে এখানে ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম যে লিখিফাতিদ দিমাগ, ব্রেনের ভিতরে জড়তা দেখা দিলে হাঁচির মাধ্যমে সেটা দূরীভূত হয়ে যায়, তখন সে আল্লাহর প্রশংসা স্বরূপ তখন পড়ে কি আলহামদুলিল্লাহ, তখন সে বলে কি আলহামদুলিল্লাহ। আর যে ভাই শুনলেও বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে একটি বড় বিপদ থেকে রক্ষা করেছেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত করুন, আপনার রহমত বর্ষণ করুন। প্রতি উত্তরে বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনার অবস্থার উন্নতি করুন। এই যে পরস্পর দেখেন একটা হাঁচির কারণে কতগুলো একটি সুন্দর আদান প্রদান ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং এখানে আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ুসাম্মিতুহু ইজা আতাসা, কেউ যদি হাঁচি ফেলে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তার প্রতি উত্তরে বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর রহম বর্ষণ করুন। তো এটাও একটা হক। এরপরে শেষ হক সেটি হচ্ছে যে ওই বলা হচ্ছে শেষ যেটা যে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, কোনো মুমিন ভাই উপস্থিত থাক বা অনুপস্থিত থাক, উভয় অবস্থাতেই তার কল্যাণের জন্য দোয়া করতে হবে। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য উপস্থিত থাকলেও যে দোয়া করবেন, অনুপস্থিত থাকলেও তার জন্য দোয়া করবেন। যেমন আমরা দোয়া করি আমাদের দেশের মুসলমানদের জন্য, অন্য মুসলমান ভাইদের জন্য আমরা কি করে দোয়া করে থাকি। তাহলে আমরা কল্যাণের জন্য উপস্থিত অনুপস্থিত সকলের জন্য আমরা কি করে থাকি, দোয়া করে থাকি। এটা একটা হক, এটা একটি হক। এই যে 6টি হকের কথা আপনাদের সামনে বললাম, এটি তিরমিজি বর্ণিত হাদিস 2737 নম্বর হাদিস 2737 নম্বর হাদিস। তো একটি সুন্দর চমৎকার হাদিস। সুতরাং আপনারা এইগুলো করার আপনারা চেষ্টা করুন। অসুস্থ ভাইকে আপনারা দেখতে যাবেন, এটি একটি হক, এবং আপনি তার জানাজায় অংশগ্রহণ করবেন, এটি একটি হক, এবং তার দাওয়াতে আপনি সাড়া দিবেন, এটাও একটি হক। এরপরে সালাম আদান প্রদান করবেন, এটাও একটি হক। তারপরে আলহামদুলিল্লাহ বলার পরে হাসি পড়লে তার প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবেন। উপস্থিত অনুপস্থিত, হ্যাঁ, সর্ব অবস্থায় কী করবেন, মুসলমান ভাইদের জন্য কল্যাণের দোয়া করবেন। এই 6টি হক এক মুসলমান অপর মুসলমানের জন্য। এরপরে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের নিকট দিয়ে তিনি গিয়ে যাচ্ছিলেন, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গিলমানিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল কী করলেন, তাদেরকে সালাম প্রদান করলেন, তাদেরকে সালাম দিলেন। আল্লাহ রাসূল ছিলেন একজন মুআল্লিম, একজন শিক্ষক, সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, সালাম দিলেন বালকদেরকে। অথচ ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটাই নিয়ম। তবে আরেকটা কথা যে ওয়াল কাসীরু আলাল কালিল, স্বল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কী করবে, সালাম দেবে। আল কালিল ও আলাল কাসির, ইসাল্লিমুল কালিল আলাল কাসির, স্বল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম প্রদান করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একাই, সেই হিসাবে তিনি সালাম দিয়েছেন। বালকেরা যেহেতু অনেকেই ছিল, যার কারণে এই হাদিসটাও ঠিক আছে। এবং আল্লাহ রাসূল সালাম দিলেন ছোটদেরকে এই জন্য, তিনি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করলেন, বালকদেরকে তিনি সালাম প্রদান করলেন। এবং মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পাশ দিয়ে যেতেছিলেন, আল্লাহ রাসূল ফাসাল্লামা আলাইহিন্না, আল্লাহ রাসূল তাদেরকেও সালাম দিয়েছিলেন। এখন বর্তমান যুগে আমরা
মহিলারা যদি দেয় পাশ দিয়ে, তাহলে আমরা সালাম দিতে পারবো কি পারবো না? সালাম দেওয়া যায় সর্ব অবস্থাতেই, তবে যদি ফিতনার কোনো আশঙ্কা থাকে তাহলে ওই ক্ষেত্রে সালাম দেওয়া যাবে না। কোনো যুবক যদি কোনো যুবতীকে সালাম দেয় এবং হাসে সালাম দিয়ে, তো এগুলোর উদ্দেশ্য খারাপ, যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাম দিয়েছেন, যেখানে ফিতনার কোনো ভয় থাকবে না সেখানে সালাম দেওয়া যাবে, আর যেখানে ফিতনার ভয় থাকবে সেখানে নারীদেরকে সালাম দেওয়া যাবে না। যৌথভাবে আপনি যাচ্ছেন, মহিলারা আসছে, সালাম দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে ওই ক্ষেত্রে সালাম দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। তো যা হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত হক সম্পর্কে আলোচনা করলেন, আরেকটি হকের কথা আপনাদেরকে বলি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম অল জুলুসা বিত্তুরুকাত, ইয়াকুম অল জুলুসা বিত্তুরুকাত। এটা হলো বুখারীর ৬২-২৯ নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রাস্তাঘাটে বসা থেকে বেঁচে থাকো, রাস্তাঘাটে তোমরা বসে থাকা নিজকে কী করে বিরত থাকে, যে রাস্তাঘাটে তোমরা বসিও না। ফাকালু, সাহাবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাবুদ মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাতাহাদ্দাসু ফিহা। ক্বাল ইযা আবাইতুম ইল্লাল মাজলিস। আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমাদের এখানে বসা ছাড়া গত্যন্তর নাই, আমাদেরকে বসতেই হবে এখানে, তো বসা ছাড়া কোনো উপায় নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাধ্যগত অবস্থায় যদি বসো তবে ফাআতুত তরিকা হাক্কাহু, তাহলে রাস্তার হক তোমরা আদায় করিও, রাস্তার হক তোমরা আদায় করিও। তো রাস্তার হকটা কি? তো জিজ্ঞেস করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুত তরিক, রাস্তার হক আবার কি? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাদ্দুল বাসার ওয়া কাফুল আযা ওয়া রুদ্দুস সালাম ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহ রসুল বললেন যে রাস্তার হক হচ্ছে এই, যে যেহেতু রাস্তা দিয়ে অনেক মহিলারা কী করে যাওয়া আসা করে, সুতরাং গাজ্জুল বাসার, তুমি তোমার চক্ষুকে অবনমিত করে রাখবে, নারীদের দিকে তুমি দৃষ্টিপাত করবে না। ওয়াকাফুল আজা, ২ নম্বর হলো যে অন্যায় কাজ থেকে তুমি বিরত থাকবে, মানুষের ক্ষতি হবে এমন কাজ তোমার দ্বারা যেন না হয় রাস্তাঘাটে, সেখান থেকে তোমাকে বিরত থাকতে হবে। এখন দেখা যায় যে এই যে কাফুল আজা, মানুষদেরকে কষ্ট দেওয়া, এখন সরকার রাস্তা করে রেখেছে, এখন এই রাস্তার চারিপাশে মানুষ অহরহ দোকান বসিয়ে দিচ্ছে, যে মানুষের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি হচ্ছে, মানুষ যেতে পারছে না, কষ্ট পাচ্ছে। এই যে হক নষ্ট করছেন আপনি, হক নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে এখানে, হকের হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। সুতরাং ওই যে রাস্তাঘাটে যে কী করছে মানুষ, দোকানপাট করে, এই যে ফুটপাতে দোকান করে মানুষের যাতায়াতের কি বিঘ্ন ঘটাচ্ছে। এবং দেখুন আমাদের এই পাশের বাজারগুলিতে যে ওই গাড়ি নিয়ে যে পার্কে না রেখে ওই রাস্তাতে গাড়ি রেখে বাজার করতে ঢুকছে, তখন মানুষ যাতায়াত করতে পারছে না, ওখানে যখন গাড়ি যাবে না মানুষ যাতায়াত করবে, এমনই অবস্থা। তো এগুলো কিন্তু মানুষকে কষ্ট দেওয়া। তা আল্লাহ সুবহানাহু কাফুল আজা, তোমরা মানুষদেরকে কষ্ট দিও না এই রাস্তাঘাটে। তো রাস্তাতে আমরা কী করছি, কষ্ট দিতেছি, এগুলো কিন্তু একটা হক, হক আপনি নষ্ট করতেছেন। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই যে হুন্ডাতে অনেক সময় রাস্তাঘাট ঘিরে রেখে দেয়, যাতায়াত করা যায় না, তো এগুলো কিন্তু রাস্তার হক, এই রাস্তার হক আপনাকে আদায় করতে হবে। তো বহু হক আছে যেগুলো আমরা জানি না। যখন রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, আপনি দেখবেন ট্রেনে, বাসে, লঞ্চে, স্টিমারে, অটোতে, এই যে মোবাইল ধরে, এমনই মোবাইলে কথা শুরু করে যে পার্শ্বের লোক বিরক্ত বোধ করে, সে কষ্ট পায় মনের দিক থেকে, এত কথা বলে যে আপনি বলার মতো নয়, চিৎকার করে কথা বলে। তারপর কিছু মানুষ আছে যে মোবাইলে যদি কোনো ঝগড়া জাতীয় কোনো কিছু যা হয়, তখন ওই মোবাইলই এমনভাবে চিৎকার করে এভাবে থাপ্পড় মারছে, মোবাইল করছে আর এভাবে থাপ্পড় মারছে, তারপরে লাথি মারছে মাটিতে, ও ওখানেই ভূমিকা পালন করছে, মনে হচ্ছে ওকে মারছে। এইভাবে আমাদের সমাজে এগুলো আছে যে আপনি ট্রেনে ওঠেন, তাও ওই মোবাইল নিয়ে কথা বলতেছে, আপনি বিরক্ত বোধ করছেন, ঘন্টার ঘন্টা চিৎকার করে কথা বলতেছে। আপনার হয়তো ঘুমের প্রয়োজন, আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার ওই পাশে যে ভাই বসে আছেন উনি মোবাইল নিয়ে সারাক্ষণ গল্প করছে, গুজব করতেছে, মোবাইল করে চিৎকার করে, এগুলো একটা হক নষ্ট করতেছে। তো এগুলো আমাদের সমাজে আছে, যেগুলো আমাদের এই উৎখাত করা এবং এগুলো থেকে বিরত থাকা। উৎখাত বলতে আপনি নিজে যদি সাবধান থাকেন যে আমার ভাই আমার পাশে বসে আছে,
তার ক্ষতি হচ্ছে, হ্যাঁ, সেটা বিরক্ত বোধ করছে, এটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। প্রয়োজন মোতাবেক আপনাকে মোবাইল করতে বাধা নেই, কিন্তু অনর্থক কথাবার্তা, গল্প গুজব, আর এই যে কারপর রাগ আছে টাকা পাবেন, তখন আপনি এখান থেকে থাপ্পড় মারতেছেন। এই তো হলো আমাদের সমাজে এই মোবাইলের ব্যবহার, যার কারণে এক মুসলমান আরেক মুসলমানের কি হয়, এটা ক্ষতি হচ্ছে। তো এইরূপ ক্ষতি করতে আল্লাহ রাসূল নিষেধ করছেন যে কাফুল আজা, তোমরা রাস্তাঘাটে এইরূপ তোমরা মানুষদেরকে কষ্ট দিও না। রাস্তাঘাটেরই হাদিস এটা এসেছে। তারপর হচ্ছে অরুদ্দুস সালাম, এবং তোমরা সালামের জবাব দিবে। সালাম যদি কেউ দেয় তাহলে সালামের জবাব দিবে। এখন যদি কোনো বিধর্মী যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম এ কথা যদি বলে, তাহলে আপনার উচিত হবে ওয়া আলাইকুম এই পর্যন্ত, ওয়ালাইকুম সালাম বলা যাবে না। ইজা সাল্লামা আহলুল ইয়াহুদ, ইহুদিরা যদি, আহলুল কিতাব যদি ইহুদ এবং নাসারা বা খ্রিস্টান বা বিধর্মী যে সালাম দেয়, তাহলে তোমরা এতটুকু ফাকুল ওয়া আলাইকুম, ওয়ালাইকুম পর্যন্ত বলবে, ওয়ালাইকুম সালাম বলা যাবে না। এখন যদি কোনো মজলিসে যদি দেখা যায় যেখানে মুসলমান আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, মিশ্রিত লোকজন আছে, তখন ওখানে আপনি যাচ্ছেন, কিভাবে সালাম দিবেন? তখন বেনিয়াতিল মুসলিমিন, মুসলমানদের নিয়াতে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম দিবেন আপনি। তো দেখুন ইসলাম কত সুন্দর আদর্শ এভাবে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং এগুলো শিক্ষা করতে বলেছেন, শিক্ষা গ্রহণ করতে বলেছেন। বাচ্চাদেরকে এভাবে আপনারা শিক্ষা দিবেন, এগুলো শিখাবেন, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, বলছে যে তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হবে। ঈমানান কামিলান বলা হয়েছে, যে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। বলা হচ্ছে যে তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার না হবে। আলা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা যদি পরস্পর ভালোবাসা সৃষ্টি করতে না পারো, তাহলে তোমরা পূর্ণাঙ্গভাবে ইমানদার হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি তোমাদেরকে ভালো কাজের কি একটি কথা অবহিত করব না? ইযা ফাআলতুমুহু, যদি তোমরা সেই ভালো কাজটি বাস্তবায়ন করো, তাহলে তাহবাবতুম, তাহলে তোমরা পরস্পর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। তো দেখুন এক সালামের মাধ্যমে, তো আল্লাহ রাসূল বলেন সেটি হচ্ছে এই যে আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে পরস্পর সালাম বিনিময় করো, সালাম আদান প্রদান করো, সালামের প্রচার প্রসার তোমরা ব্যাপকভাবে ঘটাও। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিলেন। অতএব আসুন আমরা এই সালামের যে রীতিনীতি, সেগুলো কিন্তু আমাদের পরিবারের মধ্যে সাধারণত নেই। কারণ হচ্ছে যে আপনি যাচ্ছেন, আপনার পিতা আসতেছে, উচিত হলো সালাম দেওয়া, অথবা পিতায় ছেলেকে সালাম দিয়ে কোনো অসুবিধা নেই। এগুলো অন্য অন্য কান্ট্রিতে আমরা দেখেছি, সৌদি আরব বিশেষ করে দেখেছি যে ওই ছেলে বাবাকে সালাম দিচ্ছে, বাবা ছেলেকে সালাম দিচ্ছে এবং কোলাকুলি করতেছে। একটা চমৎকার দৃশ্য কিন্তু। অথচ আমাদের দেশে বাবাকে যদি ছেলে দেখে, তাহলে এক রাস্তা দিয়ে আর এক রাস্তা কেটে পড়বে, যারা বাবা আসছে অন্য রাস্তা ধান কেটে পড়বে। মানে এইরূপ হলো আমাদের সমাজ। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে নিয়ে একটা বৈঠক করতেছিলেন। তো মহিলাদের আওয়াজ খুব উঁচু হয়ে গেল, মানে আওয়াজ খুব উঁচু হয়ে গেল। সাধারণত মেয়েদের ওই কোনো কথা বলার সুযোগ পেলে তখন তাদের কথা কিন্তু উঁচু হয়ে যায়, তো এরকম উঁচু হয়ে গেল। তা আল্লাহ রাসূল খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন, তো তিনি আর কিছু বলতেন না, তিনি প্রশ্ন উত্তর দিতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এসে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, বুখারীর হাদিস, অনুমতি চাইলেন। তো আল্লাহ রাসূল অনুমতি দিল। যেমন শুনেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তখন মহিলারা বাদারনাল হিজাব, তখন তারা পর্দার আড়ালে যায়, তখন ওরা লুকিয়ে গেল। দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের মজলিসে যখন আসলেন, ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হেসে বসলেন। তখন উনি বলছেন আদহাকাল্লাহু কাসীরান, আল্লাহ আপনাকে আরও হাস্যোজ্জ্বল বেশি করুন। এভাবে উমর রাদিয়াল্লাহু দোয়া করলেন। ব্যাপার কি, আপনি হাসতেছেন কেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলারা তোমার আওয়াজ শুনে ওই দেখো ওই যে পর্দার আড়ালে চলে গেছে। তখন আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া আদাওয়াতা আনফুসিহিন্না, বলছে হে জানের দুশ্মনেরা, তোমরা আল্লাহ রাসূলকে ভয় না করে আমাকে কেন ভয় করলে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদেরকে লক্ষ্য করে বলতেছেন যে হে জানের দুশ্মনেরা, তোমরা আল্লাহ রাসূলকে ভয় না করে আমাকে ভয় করতেছো, কারণটা কি?
তখন একজন মহিলা বলছে যে আন্তা আগলাজ ও আফাজ, বলছে তুমি হলো কর্কশ ভাষী এবং তোমার কঠোর হৃদয়ের মানুষ তুমি, যার কারণে আমরা ওখান থেকে সরে গিয়েছি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহিলাটি কথা বলেছে যে আন্তা আগলাজ ও আফাজ, তুমি হলো কর্কশ ভাষী এবং মানে তুমি কি কঠোর প্রকৃতির লোক, তখন দেখছি উমর রাদিয়াল্লাহু তাআলা তো আরও খেপে যাবে, রেগে যাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাহালান ইবনুল খাত্তাব, বলছে ইবনুল খাত্তাব তুমি চুপো, বলছে তুমি যে রাস্তা দিয়ে যাও, হ্যাঁ, যদি শয়তান তোমাকে দেখে তাহলে শয়তান কী করে অন্য রাস্তা ধারণ করে, অন্য রাস্তায় মানে চলে যায়, তোমাকে দেখে এত ভয় করে শয়তান। তো নারীরাও তোমাকে ভয় করতেছে। তো আমার বলার উদ্দেশ্য হলো এখানে এই উদাহরণ নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমাদের দেশের এই ছেলেরা বাবাকে দেখলে আর এক রাস্তাতে কেটে পড়ে। এই বলার উদ্দেশ্য আমার এটাই যে শয়তানের মতন কারবার, শয়তান যেমন অন্য যে রাস্তা কেটে পড়ে ও ওরকম করে বাবাকে দেখে কেটে পড়ে। কারণ উচিত হলো যে বাবার সামনে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও কয়জন আমাদের মাঝে আছে যে আমরা যখন বাড়িতে প্রবেশ করি তখন আমরা কয়জন সালাম দিই বাড়িতে, অথচ হকদার আপনার বাবা মা সবচাইতে হকদার বেশি সালাম পাওয়া। এর মানে আসসালামু আলাইকুম যখন আপনি বলবেন তখন আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, এটা হকদার বাবা মা বেশি আগে। তারপর আপনার পরিবার, আপনার স্ত্রী একাই বাড়িতে আছে, আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, সে উত্তর দিবে। হাসলে হবে না তো, ও তো জানে না, মানে আপনি প্রথমে যে সালাম দিয়েছেন তখন ও হাসছে যে ব্যাপারটা কি। তো এগুলো আসলে চালু করা দরকার। সালামের প্রচার প্রসার আল্লাহ সেই জন্য বলছেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর কী করো, তোমরা সালাম আদান প্রদান করো, সালামের প্রচার প্রসার ব্যাপকভাবে তোমরা ঘটাও। তাই আসুন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে যে হক সম্পর্কে। তো আল্লাহর হক বান্দার উপরে, বান্দার হক আল্লাহর উপরে, তারপরে রাস্তার হক যেগুলো সেগুলো তো বললাম। আমাদের সমাজে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে এগুলো দূরীভূত করার চেষ্টা করতে হবে এবং এই পরিবারকে একটি আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে এবং দ্বীনই মুখী হতে হবে, ইসলাম মুখী হতে হবে, মসজিদ মুখী হতে হবে। আপনি শুধু একাই সালাত আদায় করলে হবে না, আপনার ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করতে হবে যাতে করে আপনার পরিবার যেন একটি আদর্শ পরিবারে পরিণত হয়। মহান রব্বুল আলামিনের করে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, যার যেটা হক আছে, আমি পরিবারের হকের কথা এই জন্য বললাম না যেগুলো বহু আলোচনা করেছি। যেমন দেখা যায় পিতা মেয়েকে হক কম দেয়, জমি 2 নম্বর জমি দেয়, বিলে জমি দেয়, ছেলেকে ভিটা জমি দেয়। এইভাবে যদি কেউ এইভাবে হক নষ্ট করে থাকে তাহলে কিয়ামতের দিন তাকে 7 তবক জমিনে তাকে ধসিয়ে দেওয়া হবে এবং 7 তবক জমিনে তাকে পুঁতে দেওয়া হবে। এই যে পৃথিবী, এরকম 7টা পৃথিবীর নিচে তাকে অতল তলে ঢুকিয়ে দেওয়া হবে। সুতরাং কোনো সময় ছেলেও আপনার সন্তান, মেয়েও আপনার সন্তান। সুতরাং এই সন্তানদেরকে জমি বন্টনের ব্যাপারে যেন কোনোরকম ত্রুটি না হয়। আপনি চলে যাবেন দুনিয়া থেকে, আপনি মরে যাবেন, তখন আপনি কি চান যে কবরে আমার শাস্তি হোক? না, আপনার যেটা হক, যেটা প্রাপ্য, যেটা ছেলে মেয়েদের, সেটা আপনি ঠিক মতো আপনি বন্টন করে দিয়ে যাবেন, তাহলে আপনি পরিত্রাণ পাবেন, না তো পরিত্রাণ পাবেন না। আল্লাহ যেন আমাদেরকে এই সঠিকভাবে আমাদের এই জমি সমবন্টন যেন আমরা করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে মহান রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছে, বিশেষ করে আমাদের একজন মুসল্লি, এর আগে কয়েকবার দোয়া করেছি, ভাই ব্রেন ক্যান্সারে সম্ভবত আক্রান্ত, এখন বহু চিকিৎসা করে বাড়ি ফিরে এসে দাঁড়াইতে পারছে না, দোয়া চেয়েছেন। দোয়া করি হামিদুজ্জামান ভাইয়ের জন্য এবং আরও অনেক ভাই অসুস্থ আছেন, সকলের জন্য দোয়া করতেছি। লা বা আসা তাহরুন ইনশা আল্লাহ, আজহেবিল বাস রব্বান নাস, ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে, আল্লাহ সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরাও যদি মৃত্যুবরণ করে মুমিন মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো।